এসেছি, আপনাদের সবার সাথে দেখা হলো, এজন্য আমাদের শুকরিয়া আদায় হলো। আলহামদুলিল্লাহ। সার্সিনা সম্পর্কে আপনাদের সকলেই অবগত আছেন, নতুন করে বলার আছে বলে আমি মনে করি না। সার্সিনার আদর্শ, মানহাজ, আকীদা কম বেশি সকলেই জানেন, যেহেতু এখানে সকলেই বিজ্ঞ। তাই কথা হচ্ছে, এখানে বিভিন্ন ওলামায়ে কেরামগণ বিভিন্ন আলোচনা করেছেন। মূল বিষয়টা হলো আমরা সকলেই আল্লাহর বান্দা, নবীজির উম্মত, ইসলাম ধর্মের অনুসারী, এটাই মূল কথা। এক একজন এক এক ওস্তাদের সান্নিধ্য নিয়েছেন, বয়াত নিয়েছেন, এক একটা সমস্যা জড়িত আছেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। মূল আদর্শ, আকীদা, মানহাজ একটা প্ল্যাটফর্মে আসতে হবে। ইসলামের মৌলিক আকীদা একটা প্ল্যাটফর্মে সকলকে আসতে হবে। এখানে কোনো আপোষ করার কোনো সুযোগ আসে নাই। বাস্তবতা ছোট ছোট মত থাকতেই পারে, সেটা ভিন্ন জিনিস, মৌলিক আকীদা এক থাকতে হবে। যেটা আমাদের মুরব্বীদের দাওয়াতই ছিল এইটা, যে তুমি যে দল করো, যে পীরের মুরিদ হও, যাই করো, ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে মৌলিক বিষয় এক থাকতে হবে। একজন মিলাদ কিয়াম করে, একজন দাঁড়ায়, একজন দাঁড়ায় না, সেটা ব্যক্তিগত ব্যাপার। মুস্তাহাসান, জায়েজ, এটা ফরজ ওয়াজিব সুন্নতের কিছু নাই। জায়েজ এক জিনিস, আর শরীয়তের মূল বিধানগুলো হলো আরেক জিনিস। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো যে আমাদের আকীদাগত বিষয়গুলো যেন আমরা খেয়াল রেখে এগুলো যেন আলোচনা করে সমাধান করার ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা আমাদের উদ্যোগ সকলকেই নেওয়া উচিত। আমি বাংলাদেশে বিভিন্ন ইসলামী দলের যারা লিডার রয়েছেন তাদের সাথে আমার যোগাযোগ আছে, তারা আমার কাছে আসেন, বিভিন্ন খোঁজ খবর হয়, দেশে বিদেশে দেখা হয়, সাক্ষাৎ হয়, বিভিন্ন সেমিনার কথা হয়। তো বিভিন্ন আমি আমার প্রস্তাব দিয়ে যাচ্ছি, আব্বা যেমন দিয়ে গেছেন, দাদা যেমন দিয়ে গেছেন, বিভিন্ন আলোচনা হয়। এই জন্য আমি আপনাদেরকেও এই আহ্বান জানাবো, সার্সিনার মুরিদ হতে আপনাদেরকে আমি বলি না, কিন্তু মৌলিক আকীদার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে, সেগুলো যদি কোনো আপনাদের বিভিন্ন দলের লোক আমরা আছি, সেগুলো আপনারা আলোচনার মাধ্যমে সংশোধন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে সকলকে এক প্ল্যাটফর্মে আসতে আমি আহ্বান জানাচ্ছি। বিষয়টা হচ্ছে, আমরা সকলেই মরণশীল, কেউ দুনিয়ায় থাকবো না, আল্লাহর দরবারে সকলকে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। দুনিয়ায় থাকবো না, এটা বাস্তব। বেঁচে থাকাটা অবাস্তব, চলে যাওয়াটাই বাস্তব। আল্লাহর সামনে দাঁড়াবো, এটাই বাস্তব। আমরা একে অপরের সঙ্গে জীবনে দেখা সাক্ষাৎ আর জীবনে নাও হতে পারে, আল্লাহর সামনে দাঁড়াবো, এটা সত্য, এটা বাস্তব, এটাই হয়। এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, আমরা আল্লাহকে ভয় করি। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির জীবনের শেষ কথা ওসিয়ত আমার সাথে, বাবা আমার কথা মানা জরুরি না, আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বে না, এটাই ছিল তার জীবনের শেষ ওসিয়ত আমার উপরে। বিধায় সার্সিনাকে এই দরবার আলেমের দরবার, আপনারা সকলেই জানেন বাংলাদেশে বড় মুফাসসির কোরআন, বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, সারা পৃথিবীতে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, শিক্ষাবিদ। আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, অনেকের পরিচয় নেই, কারণ আমাদের জন্মের আগে অনেকে ফারেক হয়েছে, এরকম অনেক আছেন। বিধায় অনেকের সাথে পরিচয় আছে, অনেকের সাথে নাই। যারা সার্সিনায় গিয়েছেন, সার্সিনার ডাল যাদের পেটে আছে, আপনাদের উপর আমাদের অধিকার আছে। সার্সিনা যারা গিয়েছেন, সার্সিনার ডাল যারা খেয়েছেন, তাদের উপর কিন্তু আমাদের অধিকার আছে, এটা মনে রাখবেন। কারণ আপনারা সার্সিনায় পড়েছেন, অনেকেই আছেন, লেখাপড়া করেছেন, এর মানে এটা মনে করবেন না যে আপনাদের আমাদের হক নাই। সার্সিনাতে আপনার একটা বাচ্চাও যদি আসে, তারও আপনার উপর হক আছে, কথা বলার অধিকার আছে, আপনার ভুল ত্রুটি হলে আপনাকে সংশোধন করার অধিকার আমাদের আছে। এজন্য আমি সকলকে আহ্বান জানাবো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে, শরীয়তে মুহাম্মাদের উপর যেন আমরা এক থাকতে পারি। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। যেমন উদাহরণস্বরূপ বলছি, বিভিন্ন দলের সাথে আমাদের আকীদাগত কিছু ফারাক আছে, এটা সকলেই জানে। এজন্য আমি এই কিছুদিন পূর্বে একজন দলের লিডারের সঙ্গে কথা হয়েছে, আপনাদের মুরব্বীদের এই আকীদায় ত্রুটি আছে, এগুলো আপনি সংশোধন করার ব্যবস্থা করেন, তাহলে আমাদের এক জায়গায় বসতে উঠতে আমাদের সমস্যা হবে না।
ইসলামী হুকুমত আমরা সকলেই চাই, এই দেশটা ইসলামী কানুন ব্যবস্থা হোক, এটা আমরা সবাই চাই, এটা না জানি ইমান থাকবে না, বাস্তবতা যেটা। কিন্তু বাস্তব চিন্তা করে কাজ করতে হবে। আমি আমার তাল গাছ ছাড়বো না, সেটা হবে না। তাল গাছ আমার এই কথা বলে কোনোদিন ইসলাম হবে না। আমাদের ভুল থাকে, সংশোধন করতে হবে, সকলকে সংশোধন করে এক জায়গায় নিয়ে আসতে হবে। যদি আমি ইসলাম হুকুমত চাই, তাহলে আমি বলবো যে রসুল মুর্দা নবী, রসুল গুনাহ করতে পারেন, এই আকীদা আমি পোষণ করবো, আর বলবো যে আমি ইসলাম হুকুমত কায়েম করবো, কোনোদিন এটা সম্ভব না। আমার আকীদাতে ভুল থাকে, সেটা সংশোধন করে না, রসুল যারা তামাম আম্বিয়া যারা মাসুম, তারা সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত। এই আকীদা যদি আমরা ঠিক রাখতে পারি, আহলে সুন্নাত ওয়াল আকীদা, আমাদের একসাথে কথা বলতে, ঐক্য করতে, বসতে আমাদের কোনো বাধা নাই। এজন্য আমি সকলকে অনুরোধ জানাবো, আপনাদের কেন্দ্রীয় পর্যায়ে তাদের সাথে যোগাযোগ আছে, আমিও আলাপ করছি আপনাদের কেন্দ্রের সাথে, বিভিন্ন দল, একটা না দল আছে বিভিন্ন দলের, শুধু একটা দুইটা দল না, বাংলাদেশে বিভিন্ন দল আছেন যাদের আকীদাগত মৌলিক কিছু সমস্যা আছে। যেমন যাকাত, আল্লাহ খাত নির্ধারণ করেছেন 8টা, এক দল বলছে যাকাতের খাত 2টা। এখন আমি কি করবো বলেন? শরীয়তের মৌলিক বিষয়টা এটা আয়াত অস্বীকার হচ্ছে, এরকম কিছু ইস্যু আছে। আপনার মনে মাইন্ড করবেন না, কারণ আমরা তো সবসময় একসঙ্গে বসা সম্ভব হয় না, এজন্য একসাথে কিছু আলোচনা হয়ে গেল। এজন্য আমি বলছি শরীয়তের ব্যাপারে যেহেতু আমরা সকলেই মরে গেলে আমরা আল্লাহর কাছে যাব, সেহেতু আমরা আল্লাহর কাছে লজ্জিত না হই, অপমান না হই, এজন্য আমরা আল্লাহর কাছে আমাদের মুখটা ছোট না হয়, এজন্য দুনিয়া থেকে আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে পরিষ্কার আকীদা নিয়ে ঈমানের সাথে আল্লাহ আমাদের সকলকে ফাতেহাতুল খায়র আল্লাহ নসিব করবেন। আমিন। কারণ এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। কারণ আমি আমার বয়স হয়তো কম হতে পারে, কিন্তু আমি যাদের সঙ্গে চলাফেরা করছি আপনাদের ধারেও দেখতে পারেন অনেকে। আমি পৃথিবীর বহু আল্লাহর সাথে আমার দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। বহু বড় বড় আলেম ওলামায়ে কেরাম, নবীজির আওলাদ, অনেকের সাথে আমার যোগাযোগ আছে এবং ছিল। বিধায় আমি বহু লোকের সাথে সোহবত নিয়েছি। শোনেন, লেখাপড়া করা এক জিনিস, সোহবত কিন্তু আরেক জিনিস। এজন্য আমি বলছি আপনারা বড় বড় যারা আল্লাহর পেয়ারা, তাদের সোহবত নেবেন, সে যে দলের হোক। আপনার যদি না হয়, আপনার মতে না হলে দরকার নেই, যাই সামনে বইয়ে থাকেন। যদি আপনাদের ভুল থাকে, দুইটা ভুল সংশোধন হয়ে যেতে পারে। এজন্য দিন হচ্ছে নসিহত, আর দিন নসিহত। এজন্য আমি বলছি আপনারা বসবেন, শুনবেন, ভুল ত্রুটি থাকলে আমার ভুল আপনার নসিহতে সংশোধন হতে পারে, আমার নসিহতে আপনার ভুল সংশোধন হতে পারে। এজন্য সকলের জন্য সকলের নসিহত, সকলের জন্য সকলের আদান প্রদান থাকবে, কথা থাকবে। এখানে শিক্ষার শেষ নাই, কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা। আপনার কাছে আমার শিক্ষা অনেক পাওয়ার আছে, আবার আমাদের অনেকের কাছে আমাদের অনেকের শিক্ষা পাওয়া আছে। এজন্য লেখাপড়ার শেষ নাই, শিক্ষারও শেষ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে ইলমে দ্বীন, ইলমে শরীয়ত, মারিফাত অর্জন করে দুনিয়া যাওয়ার তৌফিক দান করুন। আমিন। এই পীর মুরিদি বিষয় নিয়ে কিছু বেদাতীরা আছে যারা অতিরিক্ত করে ফেলছে, বিনা যারা হক্কানি তাদের উপরে এই ইলজামগুলো সিলগুলো করছে। এটা আমি অস্বীকার করি না। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার ওসিলায় 90 লক্ষ মুসলমান, 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, অথচ তার কবর এখন সেজদা দিচ্ছে। এটা কি মানা যায়? বলে সেজদা কি মানা যাবে? এটা মানা যাবে। যেটা শরীয়ত বিরোধী, এটা কোনোদিন স্বীকার করা যাবে না। কিন্তু তাই বলে কি খাজা মঈনুদ্দিন চিশতি কি নাহক হয়েছেন? তিনি নাহক হন, তিনি হক, কিন্তু তার পাশে যে কাজগুলি করা হচ্ছে সেগুলো হক না। এজন্য সেটাকে সাপোর্ট করা যাবে না। এজন্য আকীদার ক্ষেত্রে সারসিরা শক্ত অবস্থায় আছে। আমার বাবা একটা কবরের একটা মাজার ভাঙছে, আমার আব্বা জান জানিয়ে রাখেন আপনারা। আপনাদের মনে অনেক হয়তো মনে করতে পারেন যে আমরা মনে মাজার মানে খালি সাজাই। না ভাই, মাজার সাজানো আমাদের কাজ না, মানুষের কবর সাজানো আমাদের কাজ, এটা মনে রাখবেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, একসাথে মিলেমিশে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন আমাদের সবাই সঠিক বুঝ দান করে, এটা জরুরি বিষয়। আবার একদল আছে যারা বলে মতানৈক্য সহ ঐক্য, আমাদের মধ্যে দাবি করে, এগুলি ভণ্ড মতবাদী। স্পষ্ট বলছে, আমার আব্বাজান দাদাজান কোনদিন সাপোর্ট করেনি। এজন্য আমরা ইস্যু ভিত্তিক ঐক্যে বিশ্বাসী। ইস্যু ভিত্তিক ঐক্যে জামাত ইসলাম বলেন, তাবলীগ বলেন, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, এই পীর মুরিদি বলেন, সবাই মিলে একসাথে বসা যায় ইস্যু ভিত্তিক ঐক্যে। শোনেন, কিছু কিছু বিষয় আছে কোনদিন একমত হতে পারবেন না, যদি কিছু ইখতিলাফ আছে যেগুলি কোনদিন একমত হতে পারবেন না। বিদায় তাই বলে কি আমরা বসে থাকবো?
তাই বলে কি আমাদের দেশ কি পিছিয়ে থাকবে নাকি? এটা হতে পারে না। যেমন 47 সালে ব্রিটিশ থেকে ভাগ হয়েছে পাকিস্তান, তখন গাইদ আজম মোহাম্মদের জিন্না মূলত আকীদাগতভাবে সে শিয়া ছিল। এখন তার নেতৃত্বে আপনার এই ভারতবর্ষ ভাগ হয়েছে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করেছি আমরা। একটা হচ্ছে হিন্দুস্তান আর একটা হচ্ছে পাকিস্তান। তখন ফুরফুরা হুজুর বললেন আমার বড় আব্বাকে, ফুরফুরা আব্দুল সিদ্দিক রহমাতুল্লাহ, আমার আম্মার দাদা, আমার নানার আব্বা, তিনি বললেন, আচ্ছা ভাই সাহেব বলেন তো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হয়ে শিয়াদের সাথে আমরা কেন ঐক্য করব? বড় আব্বাজান বললেন, হুজুর দেশের মধ্যে শিয়াও থাকে, সুন্নিও থাকে, আহলে হাদিসও থাকে, আমরা সবাই তো হিন্দুও থাকে, বৌদ্ধও থাকে, খ্রিস্টানও থাকে, সবাই তো এক দেশে বসবাস করি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে তো আমরা সবাই একমত হতে হবে। তখন বড় আব্বাজানকে ফুরফুরা আব্দুল সিদ্দিক বললেন, আপনি তো খুব বিচক্ষণ, তখন আমরা পিছিয়ে ফিরি নাই। সে কায়েদ আজমের নেতৃত্বে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এক পাকিস্তান হয়েছে, এক হিন্দুস্তান হয়েছে। বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আমাদের মন ছোট না, এটা কোনোদিন মনে করবে না। আমরা অনেকে মনে করে ধর্ষী আলম মন মনে হয় কুক্ষিগত, না, কুক্ষিগত না। বিষয়টা হচ্ছে আকীদার ব্যাপারে আমরা কট্টর, মেহমানদারির ব্যাপারে আমরা উদার। এটা মনে রাখবেন, আকীদার ব্যাপারে আমরা কট্টর, মেহমানদারির ব্যাপারে আমরা উদার। সার্সিরা দরজা সবার জন্য খোলা, সবাই আসবেন, বলবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আমরা একসাথে বসে পরামর্শ করে আমরা কাজ করতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করে। বিধায় আমি সকলকে অনুরোধ করব, আকীদার মৌলিকটা আমরা ঠিক করে নিই ইনশাআল্লাহ। আর বাকি জুজি ইখতিলাফ থাকবে না, স্বাভাবিক, এটা নিয়ে আমার কোনো কথা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে একত্রে মিলেমিশে চলার তৌফিক দান করে। আমি অনেক মুরব্বীরা আছেন, আমার বয়স অনেক বড় আছেন, আমার কথা ভুল ত্রুটি হয় আমাকে মাফ করবেন, কারণ যেটা আমি হক মনে করেছি দায়িত্বশীল হিসাবে, আমার দায়িত্ব হিসাবে আমি কথাগুলি বলছি। আল্লাহ পাক যেন আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দেয়। আমি যেন আমার উপর যে আমানত দেওয়া হয়েছে, এই আমানত খেয়াল যেন আমাদের না হয়, এই দোয়াটাই আপনাকে চাচ্ছি। আব্বাজান আপনাদের দোয়া করবেন, আল্লাহ পাক হুজুর জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করবেন, আমিন। আজকে বাংলাদেশে যত এই যা দেখছেন, 4500 আলিয়া মাদ্রাসা সার্সিনা শরীফের একক পৃষ্ঠপোষকতা হয়েছে। বাংলাদেশ সরকার জিয়া রহমান, তিনি আমার দাদা হুজুর কিবলাকে অ্যাওয়ার্ড দিয়েছেন, স্বাধীনতা পুরস্কার দিয়েছেন, শিক্ষা পদক, শিক্ষার উপরে শিক্ষা অনুযায়ী পদক দিয়েছেন। আমার আব্বাজান